অবশ্যই আমাকে এই ভিডিও কিন্তু ইন্টারনেটে যাবে। ও আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এটা হইলোটা কি? ইউটিউবে সিলভার বাটন পেয়েছি, এই আনন্দটা ভাগ করার জন্য আমি বলেছিলাম যে গত মাসে আমি ইউটিউব থেকে যে পেমেন্টটা পেয়েছি এটা কোনো একজন লাকি সাবস্ক্রাইবারকে দিয়ে দিব। তো আমরা 8টা বিভাগের নাম লিখেছিলাম, যেখানে বিভাগের নাম ছিল চট্টগ্রাম। আজকে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি লাকি সাবস্ক্রাইবারের খুঁজে, যে কিনা পাবে আমার গত মাসের ইউটিউব পেমেন্ট, ফুল যে পেমেন্টটা আছে। আর আমরা চিরাং গিয়ে বলেছিলাম লাইভ করব, কিন্তু আমার ক্যামেরাম্যান আমাকে বললো লাইভ করলে এমনও হইতে পারে যে সে সাবস্ক্রাইবার দেখাইতে পারলো না, একটু দূরে গিয়ে আরেকটা ফোন থেকে সাবস্ক্রাইব করে ওকে দিয়ে পাঠাইলো। আমি একটু ক্লিয়ার চাচ্ছি, যদি কোনো কারণে সেখানে আমরা না পাই যে আমাদের সাবস্ক্রাইবার, আমরা হয়তো অন্য কোথাও যাব, কারণ একই স্পটে থাকলে তো বুঝে নিই। তো আমিও চাই যে আমার লাকি সাবস্ক্রাইবারকে যেন আমি ঠিকঠাকভাবে দিতে পারি। সো দেখা যাক, আমরা শেরপুর জেলা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি বাইকে করে, আমার সাথে রাকিব আছে। তো আমি চট্টগ্রাম চলে আসছি, এই মুহূর্তে আছি অলংকার শপিং কমপ্লেক্স। অনেক ক্ষুধার্ত, এখনো খাওয়া দাওয়া করি নাই, কেবল এই যে কাচ্চি হাউসে ঢুকবো। এর মধ্যে ভাইয়ার সাথে দেখা, আমি এখন পর্যন্ত কিন্তু হেলমেটই খুলি নাই, কিন্তু উনি আমার চোখ দেখে নাকি চিনে ফেলছে। চিনলেন কিভাবে ভাই? বিল্লাল ভাইয়ের আসলে বলতে আপনাকে দেখে যে অনুপ্রেরণা পাইছি, আপনার কাছ থেকে যে অনুপ্রেরণা পাওয়ার চেষ্টা করছি। আপনার কথা চেনা যায়, ওর চোখ দেখে চেনা যায় বলতে ভাই, যার প্রতি ভাই মনে করেন যে একটা আসে, মানে ভিডিও দেখেন। হ্যাঁ, ভিডিও দেখা হয়, মানে আপনার উপরে একটা আলাদা একটা ফিলিংস আছে, কেমন যেন ভাই ব্রাদার হিসেবে। আচ্ছা বলেন, আমি চিটাং কেন আসছি, মানে চট্টগ্রাম কেন? এটা আমি হয়তো বলতে পারি না, হয়তো কোথাও ট্যুরে যাচ্ছেন, হয়তো কোথাও ঘুরতে যেতেছেন, এই জন্য হয়তো আসেন আসেন। না হতে পারে, আপনি যদি কারণটা জানতেন, পুরো বাংলাদেশ কিন্তু জানে আমি চিটাগাং কেন আসছি। হ্যাঁ, আমি একটু হেলমেটটা খুলে কথা বলছি। আমি চিটাগাং একটা স্পেশাল কাজে আসছি। তো আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন, আমার কোনো লাইভ দেখছেন? লাইভ অলরেডি আমি বেশি অ্যাক্টিভ হইতে পারি না আর কি, সমস্যা হয়েছে। আচ্ছা, আপনি কি আমাকে ইউটিউবে দেখেন? হ্যাঁ, ইউটিউব বলতে ফেসবুক পেজে রেগুলারলি দেখা হয়। আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করছেন? ইউটিউবে সাবস্ক্রাইব বলতে ওইখানে আমি তেমন একটা চ্যানেলটা ভিডিও দেবো, মানে ফোন একটা বিষয়টা চালাই না, মানে ইউটিউবে সাবস্ক্রাইব করেন নাই? তাই চালাই নেই, ইউটিউব চ্যানেলই নেই। তো আমি মনে করেন যে যদি থাকতো অবশ্যই আপনাকে ফলো করতাম, সব কিছু দিক দেন, কারণ আমি সব কিছু অ্যাক্টিভ থাকি না সোশ্যাল মিডিয়াতে বেশি করে একটা। ভাই বলতেছিল যে ভাই আপনার সাথে একটা ছবি তুলবো, আমি বলছি আরে আমার সাথে ভিডিও বানানো যাবে। ভাইয়ের সাথে আরো অনেক কিছুই ঘটতো, ভাই হয়তো জানে না, এটা কিন্তু ভিডিওতে দেখতে পারবেন যে আপনার সাথে আসলে কি ঘটতে পারতো। আমি এখন বললাম না, এটা সারপ্রাইজ থাকো, ভালো থাকবে না। আজকে শুক্রবার হওয়াতে কোনো মোড়ে আসলে আমাদের যে ধরনের মানুষ আমাদের সাবস্ক্রাইব করে, এই ধরনের মানুষের খুব একটা সন্ধান পেলাম না। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। তো এইখানে যেহেতু অনেক মানুষের জমায়েত আছে, আশা করি যে এখানে আমরা লাকি সাবস্ক্রাইবারকে খুঁজে পাবো। তো দেখা যাক কি হয়। আপনার ভিডিও নিয়মিত দেখি। নিয়মিত দেখেন? আপনার ভিডিও নিয়মিত দেখি ফেসবুকে। আচ্ছা, নিয়মিত দেখলে আপনার জন্য একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমি আজকে চিটাগাং কেন আসছি? আজকে আমি গত 2 দিন ধরে অনলাইনেই নাই। ও ব্যাড লাক, ব্যাড লাক। কারণ আমি একটা কাজে আসছি। আমিও শুরু করছি, আমার বাড়ি চাঁদপুরে। আচ্ছা ঠিক আছে, আপনি অনলাইনে নাই, মানে আমার চিটাগাং আসার কারণ জানেন না আপনি? আচ্ছা, আপনি কি আমার ইউটিউবে ভিডিও দেখেন? না, ইউটিউবটা দেখেন, আমি শুধু ফেসবুকটা দেখি। আচ্ছা ঠিক আছে, ফেসবুক। আচ্ছা এই ক্লিপটুকু আমি নিতে পারি? আমি নেক্সট একটা ভিডিওতে ইউজ করব। সমস্যা নাই তো। থ্যাংক ইউ। আমি আপনার ফেসবুকের ফলোয়ারটা বলে দিতে লাগবে না। কেমন আছেন? আমি তো আপনার দেখলাম আপনি গেলেন ভালো আছেন? হ্যাঁ। আপনাদের বাসা কই? আমাদের বাসা ময়মনসিংহ। ময়মনসিংহ? হ্যাঁ। হাই হাই, ভালো আছেন? আচ্ছা আমি একটু মাইক্রোফোন ধরতেছি, অবশ্যই আমাকে এই ভিডিও কিন্তু ইন্টারনেটে যাবে। ও আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেটা বলতেছি আমি চিটাগাং আসছি একটা কাজে। আচ্ছা, আপনি কি জানেন? আমার ভিডিও দেখলে তো জানার কথা। আমি হয়তোবা শুনছিলাম, মানে তেমন একটা ই করা হয় না মনে হয়। হ্যাঁ আমি মানে 3-4 দিন হয়েছে মনে হয়। যাই হোক, আমাকে কি ইউটিউবে দেখেন কেউ? হ্যাঁ আমি দেখি আমার তো ইউটিউব, দেখে তো ফেসবুক। বেজাল, আমি কি করব? আচ্ছা আমি ইউটিউব, ফেসবুক। আচ্ছা, আর ফেসবুক বিশেষ করে আপনার আমাকে সাবস্ক্রাইব করছেন? ইউটিউবে করে নাই, কিন্তু ফেসবুকে করা আছে। আমি আপনি কথা করছেন? বলবো না। ইউটিউবে না, ফেসবুকে করা আছে। আমরা খুঁজতেছিলাম কিছু, ইউটিউবার একজনকে, মানে যত সাকসেস, মানে ইউটিউবে সাবস্ক্রাইব করছে এমন আমি কেউ আবার খুঁজতেছি। ফেসবুকে থ্যাংক ইউ সত্য বলার জন্য। এমন কোনো ভিডিও নাই যে দেখি না। বিল্লাল ভাইয়ের প্রত্যেকটা ভিডিও রিলস যখন আপলোড হয়, মনে হয় 2-4-5 মিনিটের ভিতর আমার মোবাইলে আসে। আচ্ছা, সাবস্ক্রাইব না করে ভালো করছেন, কারণ আমি চিটাগাংয়ের মানুষ দিতে আইছি। এখানে যদি আমার হ্যাঁ আমাদের অঞ্চলে না সাবস্ক্রাইব নাই,
আপনি দেখান। আমার হোয়াটসঅ্যাপ দিয়ে এখন আপনার সাথে হ্যাঁ সাবস্ক্রাইব দিয়ে দিলেন, থ্যাংক ইউ ভাই। এটা হইলোটা কি? আমি তো বুঝি নাই কোনো আপনি এটা হইলোটা কি? বাইরে ভাই আমারে এই জায়গার নাম কি? দেওয়ানহাট। দেওয়ানহাট দাঁড়ায় আছি, দেখা মাত্র উইরা চলে আসছে। ভাইকে বলতেছি ভাই একটা সাবস্ক্রাইবার খুঁজতেছি, খুঁজেই পাইতেছি না। সে বলছে ইউটিউবে ভিডিও দেখে, কিন্তু সে জানে না সে সাবস্ক্রাইব করছে। তো ভাই একটু সার্চ করে দেখে দেন। এখন আমি কি বলবো? এখন সে আমারে চা খাওয়াবে, সে বলতেছে ভাই কই থাকবেন, আমার গাড়ি এখানে এই পাশে রাখছি পার্কিং করে দেওয়ার জন্য, মানে এত সিরিয়াস হয়ে গেছে। আমি বলতেছি ভাই আমি সাবস্ক্রাইবারকে খুঁজা পাওয়ার আগ পর্যন্ত, এখন কয়টা বাজে? 10:36, মানে এখন পর্যন্ত আমরা খাই নাই। যদি সন্ধ্যাও হইতো, কাজ কমপ্লিট করা ছাড়া মানে আমাদের কাজ আগে, মানে আমাদের খাবারের চেয়ে কাজটা আগে। খাবার দরকার আছে, কিন্তু আমার কাজকে প্রায়োরিটি দেই বিদায় আমরা আজকে এই পর্যায়ে আসছি, কাজ করা ট্রাই পাইতেছি। আপনি যে আমাকে সাবস্ক্রাইব করছেন, উনি আমাকে সাবস্ক্রাইব করছে, আমি নিজের হাতে সার্চ করছি, সার্চ করে ভাইয়ারে। ভাই আপনি কি জানতেন না সাবস্ক্রাইব করছেন? আমি বুঝি নাই তো কে বলেন সাউন্ডের কারণে প্রবলেম। আমি বুঝি নাই, বাট আমি এমনি ইউটিউবে দেখি, ফেসবুকের মধ্যে আপনার ভিডিও দেখি, আমার ভালো লাগে সব আপনার ইয়েগুলা, এই কারণে আমার তো সাবস্ক্রাইব করে রাখছেন, তাহলে কেন বললেন না আপনি? আমি তো ভাই বুঝি না এগুলা কিরকম ভাইয়া। হাই হাই ভাই, মানে আই এম রিয়েলি লাকি। আমি ভাবতেছি কি জানেন, যে আমি মনে হয় এই কাজটা কইরা যেতে পারবো না, কারণ বাংলাদেশে, আমার দিকে ধরো ক্যামেরাটা, এদিকে ধরো ভাই, এদিকে আসেন তোমার ব্যাগে, মানে 20 কোটির মতো মানুষ, মাত্র 1 লাখ মানুষ সাবস্ক্রাইব করছে। আমি যদি হিসাব করি প্রতি বিভাগে আমার মাত্র 12,000 সাবস্ক্রাইবার, তাই এইখানে কোটি কোটি মানুষের মধ্যে 12,000 মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন না? আমি অনেক লাকি যে আপনারা আমি পেয়ে গেছি। ইয়া করো, টাকা কোথায়? হ্যাঁ এটা দেয় কোন পাশে রাখছো? আপনি কি জানেন যে সাবস্ক্রাইবারের জন্য কি আছে? আমি একটা লাইভ করছিলাম, আমি একটু দেখছিলাম, মানে পুরস্কার টুরস্কার কিছু দিতেছেন। আপনি জানতেন? এটা একটু ফেসবুকের মধ্যে পাইছিলাম। এর আগে কি সাবস্ক্রাইব করে রাখছিলেন? এর আগের থেকে মানে আমি আপনি যখন বলছেন কন্টেন্ট ক্রিয়েটর, যখন তো আনবক্সিং করুন, এটা আপনার জন্য। আপনি আমার চা খাওয়াইবেন? খাবো না, আপনার সাথে আমি চা খাবো। ভাই কি খুলেন? অনেক টাকা ভাইয়ের সমস্যা আছে, অনেকে বলবো যে এই যে পরে আবার ভিডিও বানাই দিবেন যে বিল্লাল ভাই আমাকে দিছে এডি, আবার না, না, দেখেন না, না, না। দেখেন জাল নোট আছে কিনা, আবার না, 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 কাউন্ট কেন? করেন আপনি কাউন্ট করেন। এটা আমার অডিয়েন্সের জন্য কাউন্ট, আর টাকা এটা গুনে নেওয়া ভালো। জুড়ে বলেন 18,500। আচ্ছা এটা কি উপলক্ষে দিয়েছি জানেন? আমার সিলভার বাটন উপলক্ষে সিলভার বাটন নিয়ে আসছে। তো ইউ আর সো লাকি যে চাকদা হিসেবে প্রথম কেউ এই চিটাগাংয়ের কেউ আমার সিলভার বাটন টাচ করতেছে। আচ্ছা খুলেন, এটার কারণেই পাইছেন, বুঝছেন? এটার হ্যাপিনেসটা আমি আপনার সাথে যা শেয়ার করলাম। আপনার সাথে একটা ছবি তুলবো এটা সহ, আপনি কি অনুমতি দিবেন? জি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো বেসিক্যালি যে জিনিসটা সেটা হচ্ছে, এটা তো আমার ইউটিউব থেকে, আমি অনেক ক্ষুদ্র একজন ইউটিউবার। আমি যদি ফেসবুকে যেরকম ইনকাম করি যদি ইউটিউবে করতাম, তাহলে মনে করেন অনেকগুলো বান্ডিল হয়ে গেছে। জি ভালোবাসা চাই, ভালো থাকবেন। হ্যাঁ জি ইনশাল্লাহ। আমার জন্য কিছু বলতে চান? আপনার অনুভূতি? আমার অনুভূতি যে আমি আপনার সাথে দেখা করে আমি অনেক ভালো লাগতেছে আপনার সাথে। আমি চাইছিলাম আমি যদি কোনো সময় ওদিকে যাই ভাড়া নিয়ে, তাহলে আমি আপনার সাথে দেখা করব। মানে আমার অনেক দিনের শখ আপনার সাথে দেখা করার, এটা অনেক দিনের। যখন থেকে আপনি যে রেস্টুরেন্ট থেকে ভিডিও করছেন, ওই দিন থেকে আমি আপনার ফ্রেন্ড হয়ে গেছি। স্বপ্ন যে বাস্তব হয় এটা বোঝা যায়। এই যে এখন বাস্তব হইলো। ভালো থাকবেন। আচ্ছা আমি কি করেন? আমি গাড়ি চালাই। কি গাড়ি? আমার হচ্ছে যে প্রাইভেট কার। প্রাইভেট কার? জি, আমি প্রাইভেট কার চালাই, রেন্টে কারে। আচ্ছা ঠিক আছে।
আমি রেন্টে কারে গাড়ি চালাই, আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, মানে ভাড়া নিয়ে আপনার কাছে আমি একটা অনুরোধ করতে পারি, জি বলো। আপনি কি ভিডিও বানান? ভিডিও, টিকটক ভিডিও ছোটখাটো বানাই আর কি। আচ্ছা, জীবনে যদি কখনো মানে বাইকে ডেডিকেটেড করে ভিডিও বানান, তাহলে আপনি তো প্রাইভেট কার চালান, জি মানে কোনো একটা মানুষ খুব বিপদে পড়ে গেছে, তাকে যে লিফট দিবেন, আপনি একটু হেল্প করবেন, জি। ঠিক আছে, ওইটা ওনাকে দেখাইতে হবে না যে বিলাল ভাই আপনি বলছিলেন যে আজকে এরকম একটা মানুষের এরকম একটু প্রবলেমে পড়ছিল, জি। আমাকে বলছে, আমি হেল্পটা করছি। জি। এই ভিডিওটা আমি আপনার কাছে চাইতে পারি? জি ইনশাল্লাহ, এটা আমি ভাড়া দরকার পড়লে আমি দিয়ে দিব, একটা মানুষকে হেল্প না 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 না, আমি মানুষ যে আমাদের ভালোবাসে, আমি এরকম আমরা চাইলে কিন্তু আমি কিন্তু গাড়ি চালাই না, আমার কাছে হেল্প চাইবেন, আপনার কাছে চাইবেন না, আমার কাছে চাবে। আমি এরকম ফেনীর মধ্যে একজন মানুষ এই বলতেছে বাবা আমার কাছে ভাড়া নেই, যেরকম দেওয়ানাট মোড়ে এখানে বলছে যে ভাইয়া ভাইয়া আমার মানে আমার বাবার বয়সী বলতেছে যে বাবা আমার কাছে তো ভাড়া নাই, আমি কাঠগড় যাবো, মানে এখানে বলতেছে আমার থেকে তো ভাড়া নাই, 50টা টাকা যদি থাকে আমাকে দেন। তখন আমি এখানে রাশেদ মামার দোকান থেকে মানে কিছু জিনিস কিনতেছি, তখন আমি ওনাকে 50টা টাকা দিছি, দেখতেছি যে 50 টাকা ওনার কিছু হবে না, তখন আমি 100 টাকা দিছি, কেননা আমার এবং এটা ফিরে আসছে, দেখছেন হ্যাঁ ফিরে আসছে, জি মানে দেখা করার স্বপ্ন যার সাথে সে আপনাকে জি। খুঁজতেছিল। জি আমি স্টেশনে গেছি, আমি বিভিন্ন জায়গায় খুঁজতেছিলাম, জি। আমি অনেক ক্লান্ত, ভালো থাকবেন। জি। আর আমি আসলে আমার একটা স্বপ্ন পূরণ, আর হচ্ছে গিয়া এই বাটন পেয়ে মানে কেক কাটা বা ইস ফাইন, বাট আমার কাছে মনে হলো কেক কাটলে তো আমি নিজেই খাইলাম, তো মানুষের কি হলো, মানুষ জাস্ট দেখলো, তো সেইটার জন্যই আসলে আমার আনন্দটা যে শেয়ার করলাম। ভালো থাকবেন। জি ভাইয়া, আমার জন্য দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম।